হ্যালো এভরিওয়ান, রূপমিত ক্রিয়েশনের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আমি কিন্তু এখানে অফ ক্যামেরাতে লেন্সটা পরে নিয়েছি, আর দেখো লেন্সটা পরার পরেই আমার চোখ দিয়ে একদম জল ভেসে গেছিলো। তারপরে আমি পুরো ফেসটাকে একটা ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নিয়েছি। তো তোমরাও কিন্তু মেকআপ করার আগে পুরো ফেসটাকে ক্লিন করে নেবে অবশ্যই। দেন আমি অ্যাপ্লাই করেছি একটা রিকোডের ময়েশ্চারাইজার। এটা কিন্তু একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার, ভীষণ ভালো। আমি কিন্তু এখানে যতটা কম প্রাইসের মধ্যে করার ততটা কম প্রাইসের মধ্যে তোমাদেরকে প্রোডাক্টগুলো সাজেস্ট করছি। রিকোডের ময়েশ্চারাইজার যদিও একটু কস্টলি, সেজন্য আমি তোমাদেরকে বললাম তোমরা কিন্তু এর পরিবর্তে পন্ডসের লাইট জেলটাও নিতে পারো। দেন দেখো আমি এখানে চলে এসেছি প্রাইমারে। এখানে আমি রিকোডের প্রাইমার ইউজ করছি। তোমরা যদি চাও এর থেকেও একটু কম প্রাইসের মধ্যে প্রাইমার নিতে, তাহলে কিন্তু তোমরা ইনসাইট, কালার বার, তারপর ল্যাকমি এগুলো ইউজ করতে পারো, ওগুলোও ভীষণ ভালো। তারপরেই করে নিচ্ছি কারেক্টিং। তো দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু হালকা ডার্ক সার্কেল ছিল, যেটা সবারই একটু একটু থাকে, আবার অনেকের থাকে না। তো যেটাকে আমি হাইড করার জন্য এখানে একটু অরেঞ্জ কারেক্টার ব্যবহার করে নিচ্ছি, তবে কিন্তু খুবই সামান্য। তো আমি যে প্যালেটটা ইউজ করছি এখানে সেটা কিন্তু ফরএভার 52। তোমরা কিন্তু এর পরিবর্তে মার্স, ইনসাইট এগুলো ইউজ করতে পারো। দেন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ফাউন্ডেশন। এখানে কিন্তু আমি রিকোডের ফাউন্ডেশন ইউজ করছি, আর রিকোডের ফাউন্ডেশন কিন্তু তোমরা কম বেশি অনেকেই জানো, ভীষণ ভালো। তো আমিও বলবো তোমরা একটা রিকোডের ফাউন্ডেশন অবশ্যই ইউজ করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। এটা কিন্তু ফুল হাই কভারেজ দেয়। আর এখানে আমি দুটো শেড মিক্স করে লাগাচ্ছি। একটা হচ্ছে একটু ফেয়ার আমার স্কিন টোন থেকে, আর একটা একটু ডার্ক। মেকআপের মধ্যে যেটা আমার সব থেকে ভীষণ ফেভারিট সেটা হচ্ছে ব্লাশ, আর এখানে আমি যে ব্লাশটা ইউজ করছি সেটা হচ্ছে রিকোডের। তারপরে আমরা চলে এসেছি ফেস হাইলাইটিংয়ে। আমি কিন্তু খুব বেশি হাইলাইট করতে পছন্দ করি না, মানে একদমই না। এখানে তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি কনসিলারটা ইউজ করছি। এখানে তোমরা সুইস বিউটির কনসিলার ইউজ করতে পারো। সুইস বিউটির কনসিলার কিন্তু রিজনেবলের মধ্যে ভীষণ ভালো, আর দারুণ একটা কভারেজ দেয়। নেক্সট যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে লুজ পাউডার। এখানে আমি রিকোডের একটা লুজ পাউডার নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু মার্সের সুইস বিউটির লুজ পাউডার নিতে পারো। লুজ পাউডারটাকে পুরো ফেসের মধ্যে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরেই চলে এসেছি কম্প্যাক্টে। এখানে কিন্তু আমি মেবলিনের একটা কম্প্যাক্ট ইউজ করছি, যেটা হচ্ছে আমার স্কিন টোন। তো তারপরে দেখো আমি এখানে কম্প্যাক্ট দিয়ে কিন্তু লুজ পাউডারগুলো ঝেড়ে দিচ্ছি। দেন আমার সবথেকে ফেভারিট পার্ট ব্লাশার, যেটা আমি এখানে আই ম্যাজিকের ইউজ করছি। আর হ্যাঁ, এই ব্লাশারটা কিন্তু আমাদের ম্যাম গিফট করেছে। মোনালিসা ম্যামের ব্যাচে যখন আমরা ক্লাস করতে গেছিলাম তখন ম্যাম আমাদেরকে দিয়েছিল। তো ব্লাশারটা কিন্তু দারুণ, এর মধ্যে সব কিছুই পাবে, কন্ট্রোলিং পাবে, ব্লাশার পাবে, প্লাস হাইলাইটার পাবে। তো খুবই ভালো এটা। নেক্সট আমি ওই প্যালেট থেকেই কন্ট্রোল করে নিচ্ছি সামান্য পরিমাণে, খুব বেশি করব না। তোমাদের মেকআপের মধ্যে কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু নিচে কমেন্টে জানিও। দেন চলে আসছি আইব্রোতে। এখানে কিন্তু আমি একটা সুইস বিউটির আইব্রো পমেট ইউজ করছি। এটাও কিন্তু রিজনেবলের মধ্যেই আছে, আর এর থেকে আরেকটা কমের মধ্যে আছে তোমার মিউজিক ফ্লেভারের, সেটাও তোমরা ইউজ করতে পারো। মেকআপের মধ্যে আইব্রোটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু মেকআপটা দেখতে একদমই ভালো হয় না। তো চেষ্টা করবে সবসময় আইব্রোটা যেন একটু সুন্দর করে করতে পারো। আমি দুদিকেই দেখো সেমভাবে আইব্রোটা ড্র করে নিয়েছি, তোমরা তোমাদের শেপ মতো আইব্রোটা ড্র করে নেবে। নেক্সটে আমি যেটা করছি, আমি কিন্তু প্রথমে বেস মেকআপটা করে নিয়েছি, দেন চলে এসেছি আই মেকআপে। তো এখানে আমি আই বেসটা আগে করে নিচ্ছি। এখানে তোমরা যে কোনো কনসিলার দিয়ে প্রথমে আই বেসটা করে নেবে। তো আমি এখানে কিন্তু হালকাই করে দিয়েছি বেসটা। তারপরে তোমাদের পছন্দ মতো কোনো একটা কালার পিক করে প্লেস করে দেবে। তো দেখো আমি এখানে কিন্তু ফার্স্টেই ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিয়ে নিয়েছি। তারপর ওটাকে বেশ ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা কিন্তু ব্লেন্ডিংটা খুব ভালো করবে। আই মেকআপে যত ভালো তোমাদের ব্লেন্ডিং হবে তত সুন্দর কিন্তু আই মেকআপটা দেখতে হবে। দেন আমি এখানে মিডিলেই দিয়ে দিচ্ছি একটা বেজ কালারের শিমার শ্যাডো। দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগে সিম্পলের মধ্যে। তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো এই আই মেকআপটা। আর আই মেকআপটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আই মেকআপ কমপ্লিট করেই আমি চলে আসছি লাইনারে। আমি কিন্তু লাইনার পরতে খুব একটা ভালোবাসি না, কিন্তু এখানে যেহেতু মেকআপ করছি আর মেকআপে কিন্তু আইলাইনার ছাড়া ভালো লাগে না। তো দেখো আমি এখানে সামান্য উইং আইলাইনার ক্রিয়েট করছি। আমি এখানে যে আইলাইনারটা ইউজ করছি সেটা হচ্ছে NY বের। এটা কিন্তু পুরো ব্ল্যাক, আর কিন্তু খুবই কুইকলি ড্রাই হয়ে যায়। তো তোমরা কিন্তু অবশ্যই এই লাইনারটা ট্রাই করতে পারো। আরও অনেক লাইনার আছে, কিন্তু আমার এই লাইনারটা ভালো লাগে। আজকে কোনো কাজল ইউজ করব না, কিন্তু তোমরা অবশ্যই চাইলে ইউজ করতে পারো যারা যারা কাজল পরতে ভালোবাসো। তো আমি এখানে কাজলের পরিবর্তে ওপরে যে আইশ্যাডোটা দিয়েছিলাম সেটাই নিচে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরেই চলে এসেছি হাইলাইটারে, যেটা কিন্তু মেইন পার্ট মেকআপে।
দেখো আমি দুভাবেই দেখাচ্ছি, তোমরা নিজেই ডিফারেন্টটা বুঝতে পারবে। আর আমি এখানে যে হাইলাইটারটা ইউজ করছি সেটা কিন্তু হোজোর হাইলাইটারটা কিন্তু খুবই ভালো। তো তোমরা তোমাদের পছন্দ মতো হাইলাইটার ইউজ করতে পারো। আর দেখে নাও হাইলাইটার দেওয়ার পরে আমার পুরো লুকটা। মেকআপের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেলেও লিপস্টিকটা যদি না পরা হয় মনে হয় কি একটা হয়নি, আর পুরো মেকআপটাই কিন্তু দেখতে একদমই বাজে লাগে। যখনই লিপস্টিক পরে নেবে দেখবে মেকআপের লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তো আমি চলে এসেছি লাস্টে লিপস্টিকের পার্টে, আর এখানে কিন্তু আমি 2-3টে কালার মিক্স করে তারপরে লাগিয়েছি। তো সেটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু অফ ক্যামেরাতেই আমার আইল্যাশগুলো পরে নিয়েছি, অ্যান্ড সবার লাস্টে একটা সেটিং স্প্রে দিয়ে আমি আমার ফুল লুকটাকে কমপ্লিট করলাম। আর এখানে আমি যে স্প্রেটা ইউজ করছি সেটা কিন্তু পিএসির। তো তোমরা চাইলে এর থেকে কমের রিজনেবল প্রাইসে নিতে পারো সুইস বিউটির, সেটাও কিন্তু বেশ ভালো। তারপর লাস্টে যেটা না পড়লেই নয় বিয়ের পর, সেটা হচ্ছে সিঁদুর। দেখো সিঁদুর ছাড়া কিন্তু পুরো লুকটা একদমই ভালো লাগতো না। তো লাস্টে আমি সিঁদুর দিয়ে পুরো লুকটা কমপ্লিট করলাম। আশা করি তোমাদের সবার অনেকটা হেল্প হয়েছে আমার এই ভিডিওটাতে। তো যাদের যাদের ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা তোমরা ফার্স্ট আজকে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমি এরকম আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, পুরো লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো এখানেই টাটা।